নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আমি দেখুন আজকে বানাচ্ছি ভেজ সবজি, ঢেঁড়স, কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি বানাবো। খুব চটজলদি হয়ে যাবে, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে তেলটাকে গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এতে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেখুন একটুখানি ভাজা ভাজা হচ্ছে, যাতে টেস্ট আসে। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, এতে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দেখুন আমি কেটে রেখেছি আলু, কুমড়ো, ঢেঁড়স। এই আলুগুলোকে শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক, ভাজা হওয়ার পর আমি দিয়ে দেবো আলু। এই দেখুন কিভাবে কেটে রেখেছি, ঢেঁড়স, আলু, কুমড়ো কেটে রেখেছি। এবার আমি দিয়ে দেবো, আলুগুলোকে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিলাম। সব আলুগুলোকে আগে দিচ্ছি, কারণ আলুগুলোকে একটু ভাজা ভাজা করব, তারপর কুমড়োগুলোকে দেব। কেন আলুগুলো ভাজা হতে একটু টাইম লাগে। একটু নেড়ে দিই, আলুগুলো ভাজা ভাজা হোক। পরপর দিতে হবে, কারণ একসাথে দিলে হবে না। এবার দিয়ে দেবো কুমড়ো। দেখুন কুমড়োগুলোকে সব দিয়ে দিচ্ছি। ঢেঁড়স কিন্তু এখন দেবো না, একটু পরে দেবো, কারণ কুমড়ো আর আলুটা একটু টাইম লাগে। সবার আগে আলুটা দিয়েছি ওই জন্য, তারপরে দেবো কুমড়োটা দিচ্ছি। কুমড়োটা সবগুলো দিয়ে দিলাম। দেখুন সব দেওয়া মোটামুটি হয়ে গেছে, একটা দুটো আছে। কুমড়োগুলোকে একটু ভাজা হলে তরকারির টেস্টটা একটু কিন্তু অন্যরকম। সবজিগুলোকে যদি আগে ভেজে নেন তাহলে একটু টেস্টটা অন্যরকম লাগে। সবসময় রান্না করার আগে যদি একটুখানি সবজিগুলোকে ভেজে নেন তাহলে একটা আলাদা টেস্ট। এবার ঢেঁড়সগুলোকে দিচ্ছি। কুমড়ো আর আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়বেন ভালো করে, ভাজা ভাজা যাতে হয়ে যায়। দেখুন ভালো করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, হয়ে গেছে মোটামুটি ভাজা। এবার দিয়ে দেবো আমি একটু এতে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেবো, যাতে সব সবজির মধ্যে হলুদগুলো মিশে যায়। দেখুন হলুদগুলো কিন্তু মিশে গেছে। এবার আমি দেব এতে একটু জিরের গুঁড়ো। দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো একটু, নিরামিষ তো কোনো পেঁয়াজ রসুন নেই, একটু জিরের গুঁড়োগুলো একটু ভালো পরিমাণ মতন দেবেন। এই দেখুন একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু জল এখনো ইউজ করিনি, জল পরে ইউজ করব, আগে মশলাগুলো দিয়ে নিই। এবার দেব ধনের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এইবার ভালো করে একটু নেড়ে নেবেন, মশলাগুলোকে গায়ে যাতে লেগে থাকে। এরপরে আমি দিয়ে দেবো
একটু নুন, টমেটো আগে দিয়ে নিই, টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে একটুখানি দেখবেন টেস্টটা একটু অন্যরকম লাগে। টমেটোটা দিয়ে দিলাম, কুচি করে আগেই সব রেখেছিলাম টমেটো। এবার একটু জল দিয়ে এবার একটু মিশিয়ে নিলাম, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়, কারণ আমি গুঁড়ো দিচ্ছি তো। জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে এবার দিয়ে দেবো নুনটা। দেখুন, নুনটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমাদের স্বাদ অনুসারে, আমরা খুব নুন খাই না, স্বাদ অনুসারে দেবেন নুন। যে যেরকম খান, কম খান কেউ বেশি খান, এটা আপনার উপর ডিপেন্ড করছে, আর কতটা কোয়ান্টিটি সবজি আছে বা আছে তার উপর ডিপেন্ড করবে। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবেন, দিয়ে এটা একটু হতে থাকবে। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার চিনি দেবো, সামান্য চিনি, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এটা রুটি বা ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে আপনার খুবই টেস্টি লাগবে। একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসে বা ইন্ডাকশানে করবেন, একটু ফ্লেমটাকে আস্তে করে নেবেন। আর আমি কিন্তু কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে দেখবেন এটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোকে একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে দেখবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ মেন একটু আলুটাই সেদ্ধ হতে টাইম নেয়। ঢ্যাঁড়স তো খুব আগেই সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা দেখুন রেডি হয়ে গেছে আমার চটজলদি নিরামিষ তরকারি। কার কীরকম লাগলো